আমরা আগের ভিডিওতে দেখেছি এখানে যদি কোনো ডে লেখা হয়, যেমন আমি এখানে সানডে লিখছি, লিখে যদি এখানে ড্র্যাগ করি তাহলে ডে এর নামগুলো এখানে অটোফিল হয়ে চলে আসছে। এক্সেলের অটোফিলের জন্য কিছু প্রিডিফাইন্ড কাস্টম লিস্ট তৈরি করা আছে, তাই এখানে পরের ডেগুলি আসে। আমরা নিজেরাও কাস্টম লিস্ট তৈরি করে নিতে পারবো নিজের পছন্দ মতো। এর জন্য ফাইলে ক্লিক করতে হবে, এরপর অপশনসে ক্লিক করতে হবে, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করতে হবে এবং একদম নিচের দিকে স্ক্রল করতে হবে এবং এখানে একটি অপশন পাবো এডিট কাস্টম লিস্টস। এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখানে এক্সেলের সেভ করা কাস্টম লিস্টগুলো দেখে নিতে পারবো। আমাদের নিজেদের পছন্দ মতো লিস্ট তৈরি করতে হলে লিস্ট এন্ট্রিজে ক্লিক করতে হবে এবং নতুন লিস্ট এখানে তৈরি করতে হবে। এই অপশনটি ইউজ করে অফিসের যদি এমপ্লয়ির নাম থাকে তাহলে সেই এমপ্লয়ির নামের কোনো লিস্ট তৈরি করে নিতে পারবেন। তাহলে ওই লিস্টের মধ্যে থেকে যে কোনো নাম যদি একবার এন্টার করা হয় এবং তারপর অটোফিল করলে বাকি সব নামগুলো চলে আসবে। সো এইরকমভাবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই কাস্টম লিস্টটাকে আপনি ইউজ করতে পারবেন এবং এটা একবার টাইপ হয়ে গেলে এক্সেলের মধ্যে সেভ থাকবে এবং যতবার খুশি যে কোনো ওয়ার্কবুকে আপনি ইউজ করতে পারবেন। সো এখানে আমি কয়েকটা নাম লিখছি, একটা নাম লেখার পর কমা দিয়ে পরের নামগুলো লিখব, এরপর অ্যাড বাটনে ক্লিক করতে হবে এবং এখানে একটি লিস্ট চলে আসবে। এখন ওকেতে ক্লিক করতে হবে এবং আবার এখানের ওকেতে ক্লিক করতে হবে। এরপর আমরা এক্সেল শিটের মধ্যে ওই নামগুলোর মধ্যে যে কোনো একটি নাম যদি লিখি, যেমন আমি এখানে এই নামটি লিখছি, এরপর এই ফিল হ্যান্ডেলটি ধরে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো ওই নামগুলো চলে আসছে এখানে এবং যখন নাম শেষ হয়ে যাচ্ছে তখন আবার লিস্টটি প্রথম থেকে রিপিট হচ্ছে। আগে থেকে যদি আমাদের কোনো লিস্ট তৈরি করা থাকে সেটাকেও আমরা কাস্টম লিস্টের মধ্যে ইম্পোর্ট করতে পারি। যেমন আমার কাছে বাংলা বারের নাম লেখা আছে, এই নামগুলোকে আমি যদি ইম্পোর্ট করে কাস্টম লিস্টে অ্যাড করতে চাই তাহলে ফাইলে ক্লিক করতে হবে, এরপর অপশনসে ক্লিক করতে হবে, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করে একদম নিচের দিকে স্ক্রল করতে হবে, এখানে এডিট কাস্টম লিস্ট অপশনে ক্লিক করতে হবে এবং এখানে ইম্পোর্ট লিস্ট ফ্রম সেলস এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে সিটের মধ্যে থেকে লিস্টটা ড্র্যাগ করে সিলেক্ট করে নিতে হবে, এরপর ইম্পোর্টে ক্লিক করে দিতে হবে এবং এখানে সঙ্গে সঙ্গে লিস্টটা ইম্পোর্ট হয়ে যাবে। এরপর ওকেতে ক্লিক করে দেবো এবং আবার ওকেতে ক্লিক করব। এখন যদি বাংলায় এখানে কোনো বারের নাম লিখি, সো বাংলা লেখার জন্য আমি এখানে মাইক্রোসফটের ইন্ডিক ইনপুট টুল ইউজ করছি, যেটা বাংলা লেখার জন্য খুবই ইজি একটা সফটওয়্যার। এটা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ব্যবহার করবেন তার জন্য একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা রয়েছে, যদি না দেখে থাকেন এই আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। সো আমি এখানে যে কোনো বারের নাম লিখছি, জাস্ট বুথ লিখে এন্টার প্রেস করব। তো এই ফিল হ্যান্ডেলটা ধরে যদি ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো যে বাংলায় বারের নামগুলো অটোমেটিক্যালি চলে আসছে। সো এভাবে আমরা কাস্টম লিস্টকে ইম্পোর্ট করেও নিতে পারি। অটোফিলের কাস্টম লিস্ট সম্বন্ধে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। নেক্সট ভিডিও দেখার জন্য ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন এবং এক্সেলের সম্পূর্ণ প্লেলিস্ট দেখার জন্য বাম দিকের প্লেলিস্টে ক্লিক করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।